আজকে আমি যখন ভিডিওটা তৈরি করছি, আসন্ন নির্বাচনে চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য করলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। গতকাল তিনি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তার মাধ্যমে চরমোনাই পীর, ফয়জুন করিম ও তার বড় ভাই রেজাউল করিমকে নিয়ে এই মন্তব্যগুলো করেন। তিনি বলেন, এলাকার সহজ সরল মুসলমানদেরকে ভুলভাল বুঝিয়ে তাদেরকে মুরিদ বানায় এই চরমোনাই পীরের দল এবং হাদিসের অপব্যাখ্যা করে তাদের কাছ থেকে নিজেদের স্বার্থ হাসিল করে। এছাড়া ওয়াজের মাঠে মুরিদদের লাফালাফি চিল্লাচিল্লিকে ভণ্ডামি বলে আখ্যায়িত করেন ইলিয়াস হোসাইন। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দল আসন্ন নির্বাচনে একটি আসনও জিততে পারবে না। 11 দল থেকে চরমোনাই পীরের দল বের হয়ে যাওয়াকে জামাতের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন ইলিয়াস হোসাইন। আজকে আমি যখন ভিডিওটা তৈরি করছি জানুয়ারির 19 তারিখ 2026, আজকের এই ভিডিওটা মনে রাখেন, চরমোনাইয়ের লোকজন এটা সেভ করে রাখেন, ডাউনলোড দিয়ে সেভ করে রাখেন এবং বলে রাখলাম 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, চরমোনাই একটা আসনও পাবে না। এটা আজকে বলে রাখলাম, ভিডিও ডাউনলোড করে রাখেন। যদি একটা আসন পান, আপনারা কোনো জোট টোটে না যায়, যদি এক আসন পান, আমি ওই দিন চরমোনাইয়ের পীর সাহেবকে ফোন করে এই লাইভে এসে তারপরে আপনাদের কাছে সরি বলবো, এক আসন যদি পান। এটা আজকে বলে রাখলাম। আচ্ছা, এখন আমার এই কথাবার্তায় আমার চরমোনাইয়ের অনেক লোকজন আছে, এদের অনেকে আছে ইসলাম প্রিয়, আমি এদেরকে খুব পছন্দ করি। যে কোনো ধর্মেরই, মানে যে কোনো ধর্ম নিয়েই কেউ কটাক্ষ করুক, এটা আমি চাই না। এবং যে কোনো ধর্মের কেউ ধর্ম পালন করে, সে তার মতো, আমি এটাকে পছন্দ করি, অপছন্দ করি না। তো চরমোনাইয়ের এখানে অনেক লোকজন আছেন এবং এখানে কিন্তু আপনার এরা আসলেই মানে খুব ইমানদার মানুষ, খুব প্র্যাকটিসিং মুসলিম এবং বাংলাদেশকে ভালোবাসে, এরকম অনেক অসংখ্য এদের আছে, কর্মী সমর্থকেরা আছেন।